হ্যাঁ, ডাক্তার জাহাঙ্গীর আলম আরেকজন তরুণ উদ্যোক্তা, টক বগে একজন যুবক, যিনি শিক্ষানুরাগী, শিক্ষা বিস্তারে, সমাজসেবায় উনি অনেক কাজ করে যাচ্ছেন। শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ডাক্তার জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা পরিচালক, ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টার সহ বেশ কিছু প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কর্ণধার ডাক্তার জাহাঙ্গীর আলম সম্মাননা গ্রহণ করছেন এন্ড্রকিশোর স্মৃতি সম্মাননা 2025। এটা মাস্টার করো এবারে भैया এটাই শেষ। আমাদের নৃত্য পরিবেশন করবেন ঘাস ফড়িং নৃত্য গোষ্ঠী এবং দুইজন যৌথ নৃত্য পরিবেশন করবেন আসিফ আহমেদ এবং খুশি আহমেদ, দুইজনেই হাজব্যান্ড ওয়াইফ এবং চমৎকার জুটি বেঁধে এই নৃত্য পরিবেশন করেন। আমাদের আরও একজন শিল্পী কিছুক্ষণ পরেই, যার কণ্ঠে আমরা গান শুনব, মীর হুমায়ুন কবির রায়হান। সম্মাননা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মীর হুমায়ুন কবির রায়হান। উনি অত্যন্ত চমৎকার একজন সঙ্গীত শিল্পী, রাজশাহী, বাংলাদেশ। চালু হচ্ছে হ্যালো, হ্যাঁ, মোতাহার স্যারটা জি, অত্যন্ত জনপ্রিয় আরোমার একজন মানুষ, আমাদের রাজশাহী পর্যটন মডেল, যে মডেলের যিনি ম্যানেজার এবং অত্যন্ত চমৎকার একজন মানুষ, যিনি লিখনীতে অনেক অভ্যস্ত, অনেক গুণী মানুষ। তাকেও আমরা এই এন্ড্রকিশোর স্মৃতি সম্মাননায় ভূষিত করেছি ইনশাল্লাহ। মোহাম্মদ মোতালেব হোসেন স্যারকে অনুরোধ করছি, সম্মাননা গ্রহণ করছেন মোতাহার হোসেন স্যার। আরও একজন আমাদের মাঝে উপস্থিত আছেন শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কোর্ট একাডেমি, রাজশাহী। যেই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রিয় মানুষ এন্ড্রকিশোরের নামে একটি ভবন নামকরণ করা হয়েছে, কোর্ট একাডেমি। এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্যারকে অনুরোধ করছি সম্মাননা গ্রহণ করার জন্য। আমাদের সম্মাননা পর্ব শেষ। নৃত্য নিয়ে আসছেন ঘাস ফড়িং নৃত্য গোষ্ঠী, দুইজন যৌথভাবে যুগলবন্দি নৃত্যশিল্পী আসিফ আহমেদ এবং খুশি আহমেদ। ধন্যবাদ সকলে আমাদের সম্মাননা প্রদান এবং অনুষ্ঠান উপভোগ করছেন অত্যন্ত চমৎকারভাবে। সকলের প্রতি আমি কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো, হিমেল মিম আরও একটি নৃত্য, তারপরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে যাব। কারণ আমাদের যন্ত্রশিল্পীরা যখন সেট আপ রেডি করবে তখন নৃত্য দেওয়ার কোনো পরিবেশ থাকে না, সেই জন্য আমরা নৃত্যটা শেষ করে নিয়ে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে যাব ইনশাল্লাহ। রাত্রে 10টা পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। আর আয়োজন করেছে নন্দন সাহিত্য একাডেমি। নন্দন সাহিত্য একাডেমি এমন একটি প্রতিষ্ঠান, দেশের প্রতিটা জেলায় আমাদের শাখা পোশাখা আছে। আমাদের নন্দন সাহিত্য একাডেমির কার্যক্রম শিল্প সাহিত্য নিয়ে
এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি নিজে শেখ সাইদুর রহমান সাইদ। যদি কেউ লেখালেখির সাথে যুক্ত থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। কেউ যদি সাংস্কৃতিক অঙ্গনে বসবাস করতে ইচ্ছুক পোষণ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি শেখ সাইদুর রহমান সাইদ, আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী, তবে সেটেল ঢাকা। ঢাকা নাই, এমন কোনো বাংলাদেশের কোনো থানা নাই যে আমি যাই না, সব জায়গায় আপনি যেখানে যাবেন আমার সাথে ইনশাল্লাহ স্পর্শ হয়ে যাবে। যোগাযোগ করতে চাইলে আপনি আমাদের যে নাম্বার আছে সেখানে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে নাম্বার নেবেন, আমার নাম শেখ সাইদুর রহমান সাইদ, মোবাইল নম্বর 017। এটা নয়েজ আসছে। হ্যালো 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 হ্যালো, হ্যালো। আমাদের অ্যান্ড্রু কিশোরের গানের জন্য যে নির্ধারিত শিল্পী তারা আজকে গান গাইবেন আমাদের সাউথিয়া যেমন মীর হুমায়ুন কবির, রায়হান এবং সাজেদুল ইসলাম সাজেদ। আরও শিল্পী আছে। আমরা ইনশাল্লাহ মোটামুটি 10টা পর্যন্ত আমরা থাকবো এই আশাবাদ ব্যক্ত করি। এবারে গান নিয়ে আসছেন সুদূর নীলফামারীর কিশোরগঞ্জ জলঢাকা সাজেদুল ইসলাম সাজেদ। অনুরোধ করছি তার সঙ্গীত পরিবেশনের জন্য। হ্যালো 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 হ্যালো। 11 হ্যালো হ্যালো। উপস্থিত সবাইকে স্যারের 70তম জন্মবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নন্দন সাহিত্য একাডেমির সম্মানিত সকল সদস্যবৃন্দকে এত সুন্দর একটি মন মুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তো আমি প্রকৃত কোনো শিল্পী নই, পেশায় আমি একজন স্বর্ণকার। ছোটবেলা থেকে স্যারকে ভালোবাসি, এই জন্য স্যারের গান শুনতাম এবং গাইতাম, এখনো গাই। ও তাই, আচ্ছা ঠিক আছে। ইয়া মারুফ, প্রথম গান থেকে লাইভ চালানো লাগে, বুঝছো? একটু কষ্ট করে দাও। সেজন দেখ শিখে দাও। যাই হোক, তো ওবার যান। এখন আমি যে গানটি পরিবেশন করব সে গানটি হচ্ছে শ্রদ্ধেয় অ্যান্ড্রু কিশোর স্যারের গাওয়া আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। তো গানটির গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যার, সঙ্গীত পরিচালক হচ্ছেন শ্রদ্ধেয় আলম খানজি, সিনেমা হচ্ছে শেষ ঠিকানা, পরিচালক হচ্ছেন শাহ আলম কিরণ। আমি চেষ্টা করতেছি। গানের কোথাও একটু ভুল ত্রুটি হলে আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেমন? আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি যদি থাকো
হচ্ছে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে থ্যাংক ইউ আরেকটা দিন মানে স্ট্যান্ডের মনে হয় প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, বেশি গেল বেশি গেল বেশি গেল ভাই। এভাবে অন রাখা লাগবে তো লাইট। তো এবারে আমি শুধু একটি ভয়েস সং করব, দুটো লাইন। গানটি আমার করার কথা আছে, মানে স্যারকে নিয়ে আর কি। গানটির নাম হচ্ছে সমাধিতে জেগেই আছে অ্যান্ড্রু কিশোর। গানটির কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, তো দুটি লাইন আমি গাওয়ার চেষ্টা করতেছি মিউজিক ছাড়া। দিন যায় মাস যায় কেটে যায় বছর, সমাধিতে জেগেই আছে অ্যান্ড্রু কিশোর। দিন যায় মাস যায় কেটে যায় বছর, সমাধিতে জেগেই আছে অ্যান্ড্রু কিশোর। এমন শিল্পী কবু মরে না তো মরণে, এমন শিল্পী কবু মরে না তো মরণে, রয়ে যাবে চিরদিন মানুষের স্মরণে, রয়ে যাবে চিরদিন মানুষের স্মরণে। দিন যায় মাস যায় কেটে যায় বছর, সমাধিতে জেগেই আছে অ্যান্ড্রু কিশোর। দিন যায় মাস যায় কেটে যায় বছর, সমাধিতে জেগেই আছে অ্যান্ড্রু কিশোর। এমন শিল্পী কবু মরে না তো মরণে, রয়ে যাবে চিরদিন মানুষের স্মরণে, রয়ে যাবে চিরদিন মানুষের স্মরণে। থ্যাংক ইউ। ভাই মিক্সার সাউন্ডটা দিলে ভালো হবে। আগে দিয়ে ফেলো মারু, মিক্সার সাউন্ড আগে পাইছে লাইভে, এখন পাচ্ছে না। ক্যামেরা তো ঠিক আছে। বললামই তো বাড়াচ্ছি, চেষ্টা করেন তো ভাই, হ্যালো ভাই, খবর টেস্ট। অরিজিনাল সাউন্ড দেওয়ার চেষ্টা করেন। এটা হলো এলিমেন্ট। হ্যালো, সম্মানিত সুধী, উপভোগ করছেন বিশ্বনন্দিত কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্লেব্যাক সম্রাট কণ্ঠরাজ এন্ড্রু কিশোরের জন্মোৎসব উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। সুধীমণ্ডলী সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। কেমন আছেন আপনারা? বাড়ির হাঁস মুরগি গরু বাছুর সব ভালো আছে তো? শাস্ত্রে একটা কথা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ। তাই মানুষ সেই মানুষকে এবং পার্থিব জগতের সকল জীবকে ভালোবাসবেন,
এটা আমার হৃদয়ের আকুতি, আমার মিনতি। সুযোগ চলুন যাই আজকে গানে গানে সুন্দর এই শুভক্ষণে আপনাদের মনোরঞ্জনে আমাদের আয়োজন নন্দন সাহিত্য একাডেমি। পরস্পর পর্যায়ক্রমে নৃত্য সঙ্গীত সব কিছু আপনাদের থাকবে মন। যা হোক, আমন্ত্রণ জানাবো এবারে শিল্পী সেলিম আলাদিন, মঞ্চে আহ্বান জানাচ্ছি। উপহার দিবে সঙ্গীতের চমৎকার সুর, রেখে যাবে আজকের মঞ্চে অসাধারণ ঋণ। সে আর কেউ নয়, এ প্রজন্মের রাজশাহীর অন্যতম অসাধারণ শিল্পী সেলিম আলাদিন। করতালি হবে একটা সজোরে। থ্যাংক ইউ স্যার। এই বসো না কেন? এটা খারাপ। ক্যামেরার সামনে কেন? ইফশা দাদা আরেকটু করে দেন। ইফশা দেন। ইফশা আমার বাবার মুখে, আমার বাবার মুখে। সবাইকে শুভ সন্ধ্যা। আমি এরকম একটা স্টেজে গাইতে পারি, স্পেশালি অ্যান্ড্রু কিশোর গান, আমি কখনো চিন্তা করি নাই। আমার সেই ছোটবেলা থেকে স্বপ্ন আমি একটি শিল্পী হব। কিভাবে হবো জানি না, কিন্তু একটু একটু করে গাইতাম। ওনার গানগুলো সুরগুলো আমার হৃদয়ে লালন করে এসেছে। আজকে আমি যে স্টেজে, সেটা শুধুমাত্র তিনজন ব্যক্তি। এক, আমাদের রাজশাহী জাজ স্যার এম হুমায়ুন কবির স্যার, মিমাপা এবং জুয়েল ভাই। আমি তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি, অন্তরস্থল থেকে ভালোবাসা নিবেদন করছি। তো আমি আমার গানে ফিরে যাচ্ছি। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। সঙ্গীতকে সারা জীবন সঙ্গীত করেছি। এই গানে আমার জীবন ভরা, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে
বাবার মতো গাইতে ভালো লাগে ভাইয়া হয় জীবনেও হবে So please. Hello. যা কিছু দেখার না দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার না দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। Yes. ওই ঘাসের কাফালেতে দেখো আকাশ আছে শুয়ে, ওই বরফ কানা নদী নামে পাহাড় দেবে, নীলে পাখি ফিরে যাবে, সূর্যটা গালে আসতো, যা কিছু দেখার না দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। ওই ঘাসের কাফালেতে দেখো আকাশ আছে শুয়ে, ওই বরফ গলা নদী নামে পাহাড় দেবে, নীলে পাখি ফিরে যাবে, সূর্যটা গালে আসতো, যা কিছু দেখার না দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার না দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা গানের মধ্যে
মধ্যে আছি গানে গানে অ্যান্ড্রু কিশোর। অ্যান্ড্রু কিশোরের গান ছাড়া কোনো গান আমরা পরিবেশন করব না, এটা নিশ্চিত। আমাদের মাঝে দুজন গুণী মানুষ একটু আরেকটা প্রোগ্রামে থাকার কারণে সম্মাননাটি দিতে পারিনি। আমাদের মাঝে আসছেন শফি মাহমুদ লেলিন এবং আব্দুল সালাম। দুজনকে অনুরোধ করছি সম্মাননা গ্রহণের জন্য। আব্দুল সালাম আন্তর্জাতিক একজন খ্যাতিসম্পন্ন বংশী বাদক এবং শফি মাহমুদ লেলিন। আব্দুল সালাম একটি নাম, একটি প্রতিষ্ঠান। এরপরে আমাদের সঙ্গীত পরিবেশন করবেন সাউথিয়া জামান মিম। মিম গানের তালে তালে সবাইকে নাচিয়ে ছেড়বে। আমিও নাচবো, তবে মনে মনে, প্রকাশ্যে না, কারণ বয়স হয়ে গেছে 60 বছর। 60 বছর আজকে কয়েকদিন হয়ে গেছে ইনশাল্লাহ। আর আমাদের সম্মাননা গ্রহণ করছেন আব্দুল সালাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশী বাদক এবং মিউজিক ডাইরেক্টর, একজন গীতিকার, সুরকার, অনেক গুণে গুণান্বিত মানুষ। প্রস্তুত থাকবেন শফি মাহমুদ লেলিন। লেলিন ভাইকে অনুরোধ করছি সম্মাননা গ্রহণ করার জন্য। ভাই সামনে থেকে সরেন। শফি মাহমুদ লেলিন, লেলিন ভাইকে অনুরোধ করব সম্মাননাটি গ্রহণ করার জন্য। উনি একজন প্যাডিস্ট এবং সংগঠন, আমাদের যে মিউজিক শিল্পীদের একটি সংগঠন আছে, সেই সংগঠনের সম্পাদক, সাধারণ সম্পাদক, অনেক অনেক বড় পদে আছেন উনি। আর আমি মিমকে অনুরোধ করব, মিম, ও মিম, তুমি তোমার সঙ্গীত পরিবেশনের জন্য প্রস্তুত দাও। সাউথিয়া জামান মিম বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ দেশের আনাচে কানাচে স্টেজ মাতানো একটি শিল্পী, আমাদের রাজশাহীর। হ্যাঁ, মিম প্রথম শো আমি দিতাম। এই সামনে গেলে আমি কি করবো? আজবি মোবাইল পাগলা হয়ে গেছে। এই মিমাপা, আরে পাশা দেখাবো, পাশায় দেখাই। ওরা তাহলে শিখতে হবে। এই মোবাইল লাইট চলছে, এই মোবাইল, এই মোবাইলে লাইট চলছে, এই মোবাইল লাইট চলছে তো। সরি সরি সরি, ছবি এখন না, গান হবে, ছবি পরে। ছবি দিলে সময় নষ্ট করতে রাজি না। ঠিক ঠিক।
সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? ভালো নেই? আমার নামটা বলার পরে একটু তালি মারা উচিত ছিল সবার। এখন দেখি হাতে তালিগুলো দেখি সবার। যদিও আজানের বিরতি দিয়ে দিবে, আমি কোনো কথা না বলে দাদার ৭০তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দাদাকে এবং আপনাদের সকলকে। আপনারা দাদার এই অনুষ্ঠানে সবাই মিলে এসেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কথা না বাড়িয়ে গানে চলে যাই। একটু তালিগুলো দেখি সবাই। হ্যালো হ্যালো, সকাল বাড়াও। হ্যালো 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 হ্যালো। একটু হাতে তালিগুলো
ভুলতে পেরেছি প্রথম প্রেম?